তো আসলে তো কেউ কোনো জরুরি পদক্ষেপ জরুরিভাবে কিছু করে নাই। মসজিদে পানি ঢুকে, পুকুরে পানি ঢুকে, তো আমরা মাঝে মধ্যে নামাজ পড়তে পারি না। বর্ষাকাল আসলে আমাদের অনেক রাস জোয়ারে পানি বেশি যায়। উত্তাল সাগরের ঢেউ আর লাগামহীন বাগানের মুখে আজ অস্তিত্ব সংকটে আনোয়ার উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের উঠানমাঝির ঘাট জামে মসজিদ। যে মসজিদটি ছিল একসময় মানুষের ইবাদত ও আশ্রয় কেন্দ্র, সেই মসজিদটি আজ বিলীনের পথে। আপনি দীর্ঘ কতদিন ধরে এখানে ইমাম এবং খতিব হিসেবে চাকরি জীবন চালান? আমার 2 বছর চলতেছে আর কি। 2 বছর। আচ্ছা, এই যে এই মসজিদটা আছে, আমরা যতটুকু দেখেছি হচ্ছে এটা প্রায় বিলীনের পথে। এটার জন্য কি কোনো পদক্ষেপ আপনি দেখেছেন এর মধ্যে নিতে? অনেকে অনেক কথা বলেছে, শুনেছি, সরকারি বেসরকারি বিভিন্ন জন বিভিন্ন সময় এইভাবে আসে, কিন্তু আসলে তো কেউ কোনো জরুরি পদক্ষেপ জরুরিভাবে কিছু করে নাই। লোকে বলে জানা আছে এটা 80 দশকের আগে মসজিদ। না, 80 দশকে এটা পুনরায় নির্মাণ হয়েছে। আচ্ছা, এটা আসলে ছিল আগে একটা গাছ টিন সামনের একটা মসজিদ ঘর। 200 বছর, আমার জানা মতে 200 বছরের উপরে হবে এটার বয়স। এই যে বর্তমানে এই মসজিদটা প্রায় বিলীনের পথে, এক্ষেত্রে কি স্থানীয়রা বা সরকার কর্তৃক কোনো সহযোগিতা আপনারা পেয়েছেন কিনা? আমরা তো মসজিদ পরিচালনা থেকে ছোটখাটো মনে করেন 2 লাখ 4 লাখ 5 লাখ টাকার কোনো কাজ যদি মসজিদের আসে তাহলে আমরা নিজেদের ফান্ড থেকে করে নিই। তো এবার কিন্তু আমাদের সভাপতি সাহেব যিনি শহরে থাকেন, উনি একজন সাংবাদিক, উনি ওনার নিজ চেষ্টায় আমার মনে হয় 30-40 লক্ষ টাকার এই যে ব্যাগ ওনার নিজের চেষ্টায় আমাদের খরচপাতি আমাদের কাছ থেকে দেওয়া ছাড়া উনি নিজেই করে ফেলেছে। তবে এগুলো দিয়ে মসজিদ রক্ষা হবে না, এগুলো অন্তত আর কয়েক মাস, তারপরে সিঁড়ে চলে যাবে, ফেটে গেলে বালিগুলো সরে গেলেই শেষ। মানে বর্ষাকাল আসলে আমাদের মসজিদে পানি ঢুকে, পুকুরে পানি ঢুকে, তো আমরা মাঝে মধ্যে নামাজ পড়তে পারি না। আমার পিছনে যে কবরস্থান দেখতেছেন, এই কবরস্থানে এক সময় ছিল হাজার হাজার মানুষের কবর, কিন্তু বর্তমানে যদি আপনারা দেখেন এখানে কয়েকটি কবর ছাড়া বাকি সব বিলীন হয়ে গেছে এই উত্তাল সাগরে। যখন বর্ষাকাল আসে, জোয়ারের পানি আসে, তখন আপনারা কি সমস্যায় পড়েন? বর্ষাকাল আসলে আমাদের অনেক রাস জোয়ারে পানি বেশি যায়। দিনের বেলায় আমরা রাসটা অন্য জায়গায় উঠিয়ে মাটি দিই। মসজিদ মানেই আল্লাহর ঘর, আর এই মসজিদ রক্ষা করা মানে একটি আল্লাহর ঘরকে রক্ষা করা। তো যাদের মধ্যে সামর্থ্য আছেন, যারা কিনা আনোয়ার প্রশাসন বা উপকর্মস্থ আছেন, তারা সবাই এই মসজিদ রক্ষায় এগিয়ে আসুন। 80 দশকের এই পুরনো মসজিদ আনোয়ার থেকে আজ বিলীনের পথে। আপনি যদি চাই এই মসজিদকে আমরা রক্ষা করতে পারি। মসজিদের জন্য তো অনেক দানবিদ থেকে, যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে এগিয়ে আসুন। আপনাদের মাধ্যমে সরকার অথবা পানি উন্নয়ন বোর্ড, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা জানাতে চাই যাতে আমাদের বড় ধরনের ফান্ডের প্রয়োজন। মনে করেন এই যে বেড়িবাঁধে যে দিচ্ছে সিসি ব্লক দ্বারা যদি বেষ্টন করা না হয় তাহলে আমাদের এই মসজিদটা রক্ষা হবে না।